আমার দলের ভাই বন্ধুরা সবাইকে আবার সালাম, আসসালামু আলাইকুম। সম্মানিত সকল উপস্থিতি, শামীম খুব সুন্দর সুন্দর বক্তব্য রেখেছেন। তারপরে আসলে বক্তব্য দেওয়ার মতো কিছু থাকে না। তারপরে আমি বলবো আসলে শুধু পুলিশ বাইরে যে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করবে তা কিন্তু না। আমরা যারা শ্রমিক ভাইরা আছি, আমাদের শ্রমিক ভাই যারা আছে তাদেরও দায়িত্ব আছে। আমি অনেক সময় লক্ষ্য করি যে বাস থেকে নামার পর দেখা যায় রিক্সার জন্য যাত্রীরা বাস থেকে নামতেই পারে না। রিক্সাওয়ালারা যা বাস ব্যারিকেড দিয়ে বসে থাকে। সিএনজি ভাইদেরা যদিও কিছুটা হলেও সুশৃঙ্খল থাকে, বাস এই যে বড় বাসগুলা, সিরাজগঞ্জের বাসগুলা এমনভাবে পার্কিং করে যে পরে আর একটা বাস, ডাইরেক্ট বাস ওই রাস্তাটা পার দিয়ে যাইতে পারে না, ওকে অনেকক্ষণ অন্তত 5 মিনিট এইখানে দাঁড়িয়ে থাকতে হয়। তা আমি অনুরোধ করবো যে শ্রমিক ভাই যারা আছেন, যারা কলার বয় যারা আছেন, তাদেরকে অনুরোধ করবো বাসগুলো যাতে পার্কিং করে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে, এই জিনিসটা আপনারা একটু খেয়াল করবেন। আর সিএনজি যে ভাইদেরা আছে তাদেরকে আমরা অনুরোধ করবো, আপনারা শুধু সুন্দরভাবে পার্কিং করবেন না, একটা যাত্রী যেন সুন্দরভাবে তার গন্তব্যস্থলে পৌঁছতে পারে সে দায়িত্বকে আপনাদেরকে নিতে হবে। এখানে অনেক দুর্ঘটনা ঘটে, এই দুর্ঘটনাগুলো আপনারা রোধ করতে পারেন। বাড়ি থেকে কিছু সিএনজি আসে, তারা যাত্রী উঠাই নিয়ে যায়, রাস্তার মধ্যে যা দুর্ঘটনার শিকার হয়। বাইরের এই সিএনজি গুলা যারা যাওয়ার সময় বা আসার সময় কোনো যাত্রী যেন উঠাইতে না পারে। যাওয়ার সময় আসার সময় ওই ছদ্মবেশী আসা যাত্রী নিয়ে যায়, রাস্তার ভিতর যায়, ওরা দুর্ঘটনা ঘটা ওই যাত্রীকে আহত করে রাস্তার মধ্যে ফেলে রেখে যায়। এই জিনিসগুলো লোকালে যারা আছেন তারা একটু দেখবেন, এটা আমার অনুরোধ। মাইক্রো ব্যবসায়ী যারা আছেন, রেন্টে কার যারা ব্যবসায়ী আছেন, অনেক সময় দেখা গেছে বিগত দিনে অনেক দুর্ঘটনা ঘটছে। এখান থেকে রোডে থেকে যাত্রী উঠে নিয়ে গেছে মাইক্রোতে, ঢাকা যাবো চিল্লা উঠে নিয়ে গেছে, বা মুগরা যাবো রাস্তার ভিতরে ওদের পিঠে মারধর করে ফালা হয়ে গেছে। আমি অনুরোধ করবো এখানে যারা লোকাল মাইক্রো ব্যবসায়ী আছেন, কার ব্যবসায়ী আছেন, তারা যেন বাইরে থেকে কোনো লোক এসে রাস্তায় বাসের যাত্রী ওঠার মতো যেন যাত্রী উঠাতে না পারে, এটা আপনারা একটু খেয়াল করবেন। মূল কথা যে মানে একটা দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ শুধু পুলিশ বাহিনী করবে তা কিন্তু না, আমরা যারা জনসাধারণ আছি আমাদেরও দায়িত্ব আছে। আমি বিদেশে ছিলাম, আমি দেখেছি শুধু পুলিশের যে দায়িত্ব পালন করে তা না, কিন্তু ওই দেশের জনসাধারণ কিন্তু দায়িত্ব পালন করে। আমি এমনও দেখেছি যে অনেকে ওই সিগারেট খায়, সিগারেটে ভুকা দেয়, ফালা দেয়, অন্য একটা লোক এসে ওই সিগারেটটা উঠায় নিয়ে ডাস্টবিনে ফালাইতেছে। তার মানে কি উনি ওনার দেশের দায়িত্ব পালন করতেছে, একজন আগাম গুগম করে যেতেছে, আরেকজন ওইটার পরিষ্কার পরিচ্ছন্ন করতেছে। তা আমার মনে হয় আমরা সকলে যদি এভাবে দায়িত্ব পালন করি তাহলে আমাদের কিন্তু এই দেশে আইন শৃঙ্খলা ব্যাঘাত হবে না। শুধু পুলিশ ভাইয়েরা যারা আছে তারাই যে দায়িত্ব, তারাও তো এই দেশেরই সন্তান, তারা তো আমাদেরই ভাই, আমাদের চাচা বাপ চাচা, শুধু তাদেরই যে দায়িত্ব তা কিন্তু না, আমাদেরও দায়িত্ব আছে এই দেশের আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য। এই দেশকে সুন্দর করে করতে হলে আমাদেরও কিছু দায়িত্ব নিজেদের কাঁধে নিতে হবে। যেমন এই যে ওই যে একটা রিক্সা ঘুরতেছে, এই রিক্সাগুলা কিছু কিছু আছে যে এই রিক্সাওয়ালারা এই মনে করে কি একটা সিজনে ধান কাটতেছে, একটা সিজনে পাট কাটতেছে, বাড়িতে অবসর আছে, একটা রিক্সা ছিল নিয়ে শুরু করে দিছে। ও ডাইনি কোন দিক যাইতে হবে বা ওটাও বোঝে না, ডাইনি বামে যাইতে হবে ওটাও বোঝে না। মানে ওর দান্দাজে আমার দিন গেলে আমি 500 টাকা পাইতেছি, কিন্তু ও কিন্তু ওই কোন দিকে সাহায্য হবে এটাও বোঝে না, কিভাবে মানে মন নিতে হবে এটাও বোঝে না। এই জিনিসগুলো আমরা যারা মানে আমাদের ভিতর যারা দক্ষ আছে তাদের কিন্তু একটু বোঝানোর দায়িত্ব নিতে হবে। এক্ষেত্রে অনেকটা বিভ্রান্তের মধ্যে পড়া লাগে যে তুমি পণ্ডিত করো, তারপরে বুঝাই গেলা নিজেদের দায়িত্ব নিজেদের পালন করতে হবে। আর আইন শৃঙ্খলা ভাইদের প্রতি আমার অনুরোধ, বিগত দিনে আমরা খেয়াল করছি যে একটা রিক্সা দিন চালক, আমার যে ভাই, আমার সেক্রেটারি ভাই বলে গেছে, সারাদিন 400 টাকা কামাই করে, অথচ এক সপ্তাহে দেখা যায় যে 2600 টাকা জরিমানা দিতে হয়। তা আমারও অনুরোধ, ডিএজি সাহেব আছেন এখানে, আমারও অনুরোধ যে অন্তত রিক্সা চালক যে ভাইদের আছে এদের যদি কি জরিমানার কোনো বিধান আপনাদের নতুন করে থেকেই থাকে তাহলে জরিমানার বিধানটা একটু অবশ্যই কমাবেন। সেক্ষেত্রে 500 বা 700 এরকম করা যেতে পারে, কিন্তু 1000 টাকার উপরে যায় না, এটা আমার অনুরোধ। আর একটা জিনিস আমরা খেয়াল করছি যে বিগত দিনে আমাদের চোখের সামনে আমরা দেখছি যে পুলিশ ভাইয়েরা এসে মিটারটা বাড়িতে ভেঙে দেয়। একটা গরিব মানুষ মিটারটা ভেঙে দিলে হয়তো 3-4 হাজার টাকা তার ক্ষতি হয়ে গেল। ওই দেখা যায় যে 7 দিন কামাই করে 3-4 হাজার টাকা মেকআপ করতে পারে না। তা আমার অনুরোধ এই শ্রমিক ভাইদের পক্ষ থেকে যে ওই মিটারটা যেন আর বাড়িতে না ভাঙে, এই জিনিসটা আমরা একটু খেয়াল করবেন। আর আপনাদের যারা পুলিশ ভাইরা আছে তাদেরকে একটু এভাবে নির্দেশনা দিবেন। আর একটা জিনিস আমি আবার অনুরোধ করবো সিএনজি ভাইদের প্রতি যে আপনারা নিজেরা সিএনজি যারা চালায় এরা
তো ওই বগুড়া রোডটা কি কই আমাদের উল্লাপাড়া রোডটা সিএনডি রোডটা অবশ্যই অনুমতি দিবেন। কি জন্য? যে আমাদের উপজেলা সদর হল উল্লাপাড়া আর থানা সদর সলঙ্গা, এখানে ওই অনেক সময় বাস নাই। আসলে তো সলঙ্গা যেতে আমরা বাস পাই না, আর উল্লাপাড়া যেতে আমাদের ওরকম ভাবে লোকাল বাস পাই না। এই জন্য আপনারা ওই অন্তত উল্লাপাড়া রাস্তাটা এবং সলঙ্গা রাস্তাটা সিএনজি যাওয়ার নির্বিঘ্নে একটু অনুমতি দিবেন। পরিশেষে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।